হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি কুষ্টিয়াতে, আরিফের শ্বশুর বাড়ি। তো রাত্রেবেলা আমরা দুইজন ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম। কত ডিসিশান যে নিয়েছি দুইজন মিলে। কখনো ভেবেছি কাল দুপুর 1টায় যাব, কখনো কাল বিকেল 5টায় রওনা হব। এই করতে করতে, শুধুমাত্র এই গল্প করতে করতে বেজে গেছে ভোর 4:30। আমি তো শুয়ে পড়লাম। তারপর আরিফ আমাকে দেখলাম, আরিফ একটা লাফ দিয়ে উঠে পড়লো, উঠে রেডি হয়ে গেল। আমি বললাম ঘটনা কি? বললো এখনই রওনা হব, কারণ ওই যাব চিন্তা করলে যাওয়া হবে না, যাবই যেহেতু এক্ষণই রওনা হয়ে যাব। তা আমিও আর কিছু বললাম না, বললাম চলো, যেহেতু আমরা দুজনই ভীষণ এক্সাইটেড। তো বের হয়ে পড়লাম বাসা থেকে। সারা রাত জাগিনি, মনে হয় 4:45টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। রাস্তায় অনেক ঘটনা ঘটেছে। আরিফ আমাকে বললো, ওই যে দেখো বডিটা দূরে পড়ে আছে। আমি আমি দেখতে পাইনি, আমি দূরে একটু কম দেখি। তো যাই হোক, অনেক ঘটনা দেখতে দেখতে আসলাম। মন কখনো খারাপ হয়েছে, কখনো ভালো হয়েছে। যেহেতু বাবার বাড়ি যাচ্ছি, মন তো খুশি, অনেক এক্সাইটেড, বাট ওই সময় একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো। তো এদিকে আবার ক্ষুধাও লেগেছে প্রচণ্ড, এদিকে গাড়ির তেল শেষ হয়ে গেছে। তারপরে তেল নিয়ে গান শুনতে শুনতে চলেছি। ফেরিঘাটের একটু এপাশে দেখলাম একটা দাদুর হোটেল, যেখানে পরাইটা ভাজছে, তারপরে বুটের ডাল ভুনা করছে এবং ডিম ভাজি। আমার এত ভালো লেগেছে নাস্তাটা। অনেকের মনে হতে পারে এরকম খোলামেলা জায়গায় খাবার খাচ্ছে, ধুলাবালি পড়ছে, আপনার পছন্দ না হলে আপনি খাবেন না। আমাদের খুব ভালো লেগেছে, তাই আমরা খেয়েছি। নাস্তাটা খুব মজার ছিল এবং বসার আমার কাছে একটু অন্যরকম লেগেছে, একটু অন্যরকম, গ্রাম্য সুন্দর একটা পরিবেশ। নাস্তাটা অনেক মজার ছিল। তো আমরা খেয়ে দিয়ে নিলাম। রাত জাগলে না এমনিতেই অনেক ক্ষুধা লাগে, তো ভোরের দিকে না আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিলো। খাওয়া দাওয়া শেষ করতেই দেখলাম ঝড় উঠে গেল। মোটামুটি ভালো ঝড় হচ্ছে, আকাশ কালো করে এসেছে। এখন আমাদের ওপারে যাওয়ার পালা, আমরা ফেরিঘাটে চলে এসেছি। কিন্তু এই ঝড় আর প্রচণ্ড বাতাস হচ্ছিল দেখে ওরা আধা ঘন্টা দেরি করবে, বললো আধা ঘন্টা পরে ছাড়বো, আগে দেখি কী অবস্থা হয়। তারপরে আমরা উঠে পড়লাম ফেরিতে। প্রচুর বাতাস, ধুলাবালিতে একদম যাতা অবস্থা হয়ে যাচ্ছে। আমি আরিফকে বলছিলাম, এখানে এত ঠান্ডা লাগছে কেন, ওই পারে গেলে কি শীত লাগবে নাকি? ও বলছিল হ্যাঁ, ওই পারে এপারের চেয়ে একটু ঠান্ডাই হবে। আমি ফেরিতে উঠে আমি শুধু ভাবছিলাম আম্মু কী কী রান্না করেছে। আমার নাকি শুধু গরুর মাংসের ঘ্রাণ আসছিল, আর মাছ তো আম্মু অবশ্যই রান্না করবে। আমার ফেভারিট বেলে মাছ, ওইটা তো থাকবে আশা করি। তো তারপরে এখানে আরিফ হচ্ছে এত সুন্দর কালচে ওয়েদার দেখে ও বলল যে আমরা একটু ছবি তুলি, ভিডিও করি। তো আমরা এই ওয়েদারের ছবি ভিডিও তুলছিলাম এবং যত কাছাকাছি যাচ্ছিলাম তত মানে বেশি মানে অস্থির লাগছিল যে কখন পৌঁছাবো। আর আবহাওয়াটা জোস ছিল, জোস। বাট সারা রাত না ঘুমানোর কারণে দুইজনই কেমন যেন দুলছিলাম। এপারে আসার পরে কিছু দূর যেতেই দেখলাম একটা ভাইয়া, উনি খুবই ভদ্রলোক। সে কুলফি মালাই বিক্রি করছিল, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। ওনার ব্যবহারটা খুব সুন্দর, মনে রাখার মতো, সুন্দর করে কথা বলেন। তো আরিফ একটা কুলফি মালাই নিয়ে নিল, আমি একটা নিলাম, নিয়ে যাচ্ছি। আব্বু অলরেডি কয়েকবার ফোন করেছে, কত দূর। তো আমরা কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। আর এই হচ্ছে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা বেশ বড়। বাসায় কাছাকাছি চলে এসেছি। এখন বাসায় গিয়ে আম্মুর হাতের মজার খাবার খেয়ে এমন একটা ঘুম দেব না। আর আরিফের কথা কি বলবো, ও কুষ্টিয়াতে আসলে ও জেগেছিল খুব কম সময়। ও যতবার আসে সারাদিন রাত শুধু ঘুমিয়েই থাকে। এখানে আসলে ওর এত আরাম লাগে। তো যাই হোক, আমরা মাঝখানের রাস্তায় নেমেছি, অনেক কিছু কেনাকাটা করেছি। এখন বাসায় গিয়ে জাস্ট একটা খাবো, অনেক আড্ডা হবে, মজা হবে, তারপর একটু ঘুম হবে। অ্যান্ড তাই হয়েছে। বাসায় এসে আমাদের অনেক আড্ডা চলছে, ছাদে অনেক মানুষ আমরা আছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ,